বেসিক এক্সেলের শেষ ক্লাসটিতে আমরা ফিল অপশন সম্পর্কে জেনেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। আজকে আমরা ক্লিয়ারের বিভিন্ন অপশনগুলো সম্পর্কে জানব। মূল আলোচনায় ফিরে আসছি একটি ইন্ট্রোর পর। আমরা যখন এক্সেলে কোনো কাজ করি, সেই কাজের অপ্রয়োজনীয় অংশগুলোকে মুছে ফেলার জন্য আমরা এই ক্লিয়ার অপশনটি ব্যবহার করে থাকি। আমরা যদি ক্লিয়ার এই অপশনটিতে ক্লিক করি, তাহলে দেখতে পাবে একটি লিস্ট চলে এসেছে। এখানে লেখা রয়েছে ক্লিয়ার অল, ক্লিয়ার ফরম্যাটস, ক্লিয়ার কন্টেন্টস, ক্লিয়ার কমেন্টস, ক্লিয়ার হাইপারলিংক এবং রিমুভ হাইপারলিংক। আমরা প্রথম ক্লিয়ার অল এর ব্যবহার দেখে নিব। এখানে দেখতে পাচ্ছ কিছু ডেটা রয়েছে, আমি সেই ডেটাটুকু সিলেক্ট করে নিলাম। এবার যদি আমি ক্লিয়ার অল করি, তাহলে সমস্ত ডেটাটুকুই মুছে যাবে। অর্থাৎ এখানে যে লেখা, যে ফরম্যাটিং, যে বর্ডার রয়েছে, সেই সমস্তই মুছে যাবে। ক্লিয়ার অল করে দিচ্ছি। দেখতে পেলে সমস্ত মুছে গিয়েছে, এখানে আর কোনো কিছু অবশিষ্ট নেই। এরপরেই দেখো লেখা রয়েছে ক্লিয়ার ফরম্যাটস। ক্লিয়ার ফরম্যাটস যদি করো, এখানে লেখাটুকু থেকে যাবে, শুধু ফরম্যাটিংটুকু মুছে যাবে। অর্থাৎ এখানে যে লেখার ফন্ট ফেস, লেখার স্টাইল, বিভিন্ন লেখার কালার বা সেলের কালার, এই সমস্ত কিছু মুছে যাবে। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন কোনো কিছুই থাকবে না। একটি এক্সেল শিট খোলার পর নর্মাল যেরকম লেখা হয় সেরকম হয়ে যাবে। আমি এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি এবং ক্লিয়ার ফরম্যাট এটিতে আমি ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছ একেবারে একদম সাধারণ নর্মাল যে লেখা সেরকম হয়ে গিয়েছে। এরপর দেখতে পাচ্ছ লেখা রয়েছে ক্লিয়ার কন্টেন্ট। ক্লিয়ার কন্টেন্টে যদি তুমি ক্লিক করো, সেক্ষেত্রে শুধুমাত্র কন্টেন্টটাই মুছে যাবে। এখানে সেলের ভিতর যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এগুলি হলো কন্টেন্ট। এগুলিকে যদি তুমি মুছে দিতে চাও, কিন্তু কোনো ফরম্যাটিংকে মুছতে না চাও, সেক্ষেত্রে তুমি সেলগুলোকে সিলেক্ট করে নিবে এবং ক্লিয়ার থেকে ক্লিয়ার কন্টেন্টে ক্লিক করে দেবে। আমি লেখাটুকু সিলেক্ট করে ক্লিয়ার কন্টেন্ট করে দিচ্ছি। দেখতে পেলে সমস্ত লেখাটুকুই মুছে গিয়েছে, কিন্তু ফরম্যাটিং মুছে যায়নি। আমি যদি এখানে আবার নতুন কিছু লিখে এন্টার প্রেস করি, দেখতে পেলে আগে যেরকম স্টাইলে লেখা ছিল, এখানে ঠিক সেরকম ভাবেই লেখা হয়েছে। ক্লিয়ার কন্টেন্ট এটি তুমি কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে সহজেই করতে পারবে। আমি এইখানে কিছু অংশ সিলেক্ট করে নিচ্ছি। এবার আমি কিবোর্ড থেকে যদি ডিলিট কি প্রেস করি, তাহলে দেখতে পাবে এখানে সমস্ত কন্টেন্ট ডিলিট হয়ে গিয়েছে। অর্থাৎ ক্লিয়ার কন্টেন্টের শর্টকাট কি হলো কিবোর্ডের ডিলিট কি। এরপরে দেখতে পাচ্ছ রয়েছে ক্লিয়ার কমেন্ট। ক্লিয়ার কমেন্ট দেখার আগে তোমাকে জেনে নিতে হবে কমেন্ট কি। তোমরা এখানে দেখতে পাচ্ছ দেবিকা দাস এবং সাহেলি দত্ত, এই দুটো সেলের ডান পাশে টপ কর্নারে লাল রঙের চিহ্ন রয়েছে। এই সেলগুলোতে যদি আমি আমার মাউস নিয়ে যাই, তাহলে দেখতে পাবে নতুন কিছু টেক্সট মেসেজের মতো দেখাচ্ছে। এই যে মেসেজের মতো দেখতে পাচ্ছ, দেবিকা দাসে যদি নিয়ে যাচ্ছি, লেখা রয়েছে ডিজি এডু ফ্রি, সাবস্ক্রাইব দিস চ্যানেল। এটি একটি কমেন্ট। আবার সাহেলি দত্ত, এটিতে যদি আমি মাউসটি নিয়ে যাই, তাহলে দেখতে পাবে এখানেও লেখা রয়েছে ডিজি এডু ফ্রি, শেয়ার দিস ভিডিও। এটি একটি কমেন্ট। অর্থাৎ সেলের মধ্যে কমেন্ট থাকলে সাধারণভাবে সেটি প্রদর্শিত হবে না, কিন্তু তুমি যদি মাউসটিকে নিয়ে যাও, মাউসটিকে হোভার করো, তাহলে সেটি দেখতে পাবে। এরকম যদি কোনো সেলে কমেন্ট থাকে, সেগুলিকে তুমি যদি ডিলিট করতে চাও, তাহলে সরাসরি এখানে সিলেক্ট করে নিয়ে ক্লিয়ার অপশন থেকে ক্লিয়ার কমেন্ট করে দিতে পারো। আমি করে দিচ্ছি।
দেখতে পেলে এইখানের যে কমেন্টটি ছিল সেটি আর নেই, এখানে লাল অংশটি নেই। আমি মাউস নিয়ে যদি হোভার করছি এখন আর কিছু প্রদর্শিত হচ্ছে না, অর্থাৎ কমেন্টটি ডিলিট হয়ে গিয়েছে। এরপর দেখো ক্লিয়ারের মধ্যে আরেকটি অপশন রয়েছে, ক্লিয়ার হাইপারলিংক। ক্লিয়ার হাইপারলিংক দেখার আগে আমরা হাইপারলিংক কি সেটা বুঝিনি। হাইপারলিংক হলো কোনো একটি পেজ বা কোনো একটি সেল বা কোনো একটি শীট অথবা কোনো একটি ওয়েবসাইটের সঙ্গে লিংক করা। এইখানে দেখতে পাচ্ছ রাজা রয় এবং সুলেখা সরকার, এই দুটি নাম আলাদা রঙের রয়েছে এবং নিচে আন্ডারলাইন করা রয়েছে। এখানে যদি আমি মাউস নিয়ে যাই দেখতে পাচ্ছ মাউসের কার্সারটি পরিবর্তন হয়ে গিয়েছে, একটি হাতের চিহ্ন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে http, তারপর আমাদের ডিজি এডু ফ্রি এই চ্যানেলটির ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে। অর্থাৎ আমি যদি এখন এটিতে ক্লিক করি তাহলে সরাসরি ডিজি এডু ফ্রি ফেসবুক পেজে চলে যাব। এবং সুলেখা সরকার এখানে যদি মাউস ওভার করি এখানেও দেখতে পাচ্ছ একটি লিংক রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ডিজি এডু ফ্রি এই ইউটিউব চ্যানেলটিতে আমরা সরাসরি চলে যেতে পারব। কিন্তু আমি যদি চাই যে এখান থেকে লেখাটুকু থাকবে, শুধু লিঙ্কটুকু মুছে দিব, সেক্ষেত্রে আমরা ক্লিয়ার হাইপারলিংক করতে পারি। এখানে গিয়ে তুমি যদি ক্লিয়ার হাইপারলিংকে ক্লিক করো তাহলে দেখতে পাবে এখানে হাইপারলিংকটি চলে গিয়েছে। আমি মাউস হোভার করছি, দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আর হাতের চিহ্ন আসছে না, কিংবা হোভার করলে এখানে কোনো লিংক শো করছে না। কিন্তু দ্বিতীয়টিতে যদি আমি নিয়ে যাই এখনো দেখতে পাবে হাতের চিহ্ন চলে এসেছে এবং লিংক শো করছে। ক্লিয়ারের মধ্যে লাস্ট যে অপশনটি রয়েছে রিমুভ হাইপারলিংক, সেটি করার জন্য তোমাকে এমন একটি সেলকে সিলেক্ট করতে হবে যেটির মধ্যে হাইপারলিংক রয়েছে। যদি কোনো সেলে হাইপারলিংক না থাকে তাহলে রিমুভ হাইপারলিংক এই অপশনটি ডিসেবল থাকবে। এখানে দেখতে পাচ্ছ এটি ডিসেবল রয়েছে, কেননা এই সেলটির মধ্যে যে হাইপারলিংক ছিল আমরা সেটিকে ক্লিয়ার করে দিয়েছি। এখানে দ্বিতীয় যে হাইপারলিংকটি রয়েছে সেটিতে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখন যদি আমি রিমুভ করে দিই তাহলে দেখতে পারবে রিমুভ হাইপারলিংক অপশনটি অ্যানাবেল হয়ে গিয়েছে। আমি এটিতে ক্লিক করে দিচ্ছি, দেখতে পারলে এখান থেকে হাইপারলিংকটি চলে গিয়েছে এবং লেখাটি একটি সাধারণ লেখার মতোই হয়ে গিয়েছে। অর্থাৎ ক্লিয়ার হাইপারলিংক এবং রিমুভ হাইপারলিংক এই দুটোর মধ্যে তফাৎ হলো ক্লিয়ার হাইপারলিংক করলে হাইপারলিংকটি মুছে যাবে, কিন্তু লেখার যে ফরম্যাটিং সেটি আগের মতোই থেকে যাবে। আর আমরা যদি রিমুভ হাইপারলিংক করি সেক্ষেত্রে কিন্তু হাইপারলিংকটি মুছে যাবে, সেই সঙ্গে লেখার ফরম্যাটিংও মুছে যাবে। আশা করি এই ক্লিয়ার অপশনের ভিতরে যে আরো অপশনগুলো রয়েছে সেই সমস্তই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের ফেসবুকে ফলো করতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করেও আমাদের ফলো করতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রামে। আমরা আবার ফিরে আসব একটি নতুন ভিডিওর সঙ্গে।